হিজরতের পূর্বে বাইতুল্লাহ শরীফের চাবি মক্কার কুরাইশদের অধীনে ছিল। উসমান বিন তলহার কাছে এই চাবি থাকত। সোমবার ও বৃহস্পতিবার বাইতুল্লাহ শরীফ খোলা হতো। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উসমান বিন তলহাকে বাইতুল্লাহ শরীফের দরজা খোলার জন্য অনুরোধ করলেন, কিন্তু সে দরজা খুলতে অস্বীকার করল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উসমান, আজ তুমি বাইতুল্লাহ শরীফের দরজা খুলতে অস্বীকার করছো। এমন একটা দিন আসবে যেই দিন এই বাইতুল্লাহ শরীফের চাবি আমার কবজায় থাকবে। তখন আমি এই চাবি যাকে ইচ্ছা তাকে প্রদান করব। তখন উসমান বললেন, সেই সময় কি কুরাইশ বংশের কোনো অস্তিত্বই থাকবে না? অতঃপর হিজরতের পরে যখন মক্কা বিজয় করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যখন মক্কায় আগমন করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সাহাবা একরামদেরকে নিয়ে বাইতুল্লাহ শরীফে তাশরিফ আনলেন এবং উসমান বিন তলহাকে বললেন, বাইতুল্লাহ শরীফের চাবিটা আমাকে দাও। বাধ্য হয়ে সেই চাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে প্রদান করতে হলো। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাবি উসমান বিন তলহাকে দিয়ে বললেন, হে উসমান, আমিও তোমাকে চাবি রক্ষক হিসেবে দায়িত্ব দিলাম। তোমার থেকে কোনো জালিম এই চাবি নিতে পারবে না। উসমান যখন পুনরায় সেই চাবি নিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে ডেকে বললেন, হে উসমান, তোমার কি সেই কথা মনে আছে যখন আমি তোমার কাছে চাবি চেয়েছিলাম কিন্তু তুমি দরজা খুলতে অস্বীকার করেছিলে, এবং আমি বলেছিলাম এমন একদিন আসবে এই চাবি আমার কবজায় থাকবে এবং আমি যাকে ইচ্ছা এই চাবি প্রদান করব। অতঃপর উসমান বিন তলহা বলেন, হ্যাঁ, আমার স্মরণ আছে, আমি সাক্ষ্য দিছি আপনি সত্য নবী। এই সত্য ঘটনা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে ক্ষমতা পেলেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না, কারণ যে কোনো সময় পরিস্থিতি পাল্টে যেতে পারে।